অনেকে ভাবে ইসলাম শুধু আরবের ধর্ম, কিন্তু সত্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাদের পদচিহ্ন পৌঁছে গিয়েছিল ভারতের মাটিতেও। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা ইসলাম প্রচারের জন্য ভারতে আসেন। প্রথমেই তারা পৌঁছন কেরালায়। সেখানে আজও দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম প্রাচীন মসজিদ চেরামান জুমা মসজিদ। বলা হয় কেরালার রাজা চেরামান পেরুমল ইসলামের আলোয় আলোকিত হয়েছিলেন। তিনি আরবে গিয়ে ইসলামের দাওয়াত গ্রহণ করেন এবং তার নির্দেশেই ভারতের প্রথম মসজিদ তৈরি হয়। এরপর শতাব্দী ধরে সাহাবাদের তাবেইন ও আলেমগণ ভারতের বিভিন্ন অঞ্চলে আসেন। তাদের মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়ে শুধু দক্ষিণ ভারত নয়, গুজরাট, কাশ্মীর ও বাংলাতেও। আজ আমরা যখন ভারতের মসজিদগুলো দেখি, এগুলো শুধু ইট পাথরের দালান নয়, বরং সাহাবাদের দাওয়াত ও ত্যাগের সাক্ষী। তাহলে আসুন আমরা ভুলে না যাই সেই সাহাবাদের কথা, যাদের কারণে ভারতীয় মাটিতেও কোরআনের আলো ছড়িয়ে পড়েছিল। বন্ধুরা, এই ধরনের ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।